আগের ক্লাসগুলোতে আমরা জীবের প্রজনন নিয়ে আলাপ করছিলাম। তো তখন আমরা একটা ফুল কিভাবে আঁকতে হয় এবং ফুলের কি কি অংশ আছে সেগুলো পড়ছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা সেই পড়াগুলোকে একটু ওভারভিউ করি, অথবা আমরা একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কিছু পড়া পড়ি এবং আমাদের বেসিক কনসেপ্ট গুলা ক্লিয়ার করি। তো এটা হচ্ছে একটা ফুল যেটা আমি আঁকছি। তো আমরা জানি একটা ফুলের 5টা অংশ বা স্তবক থাকে, ঠিক আছে? সেই 5টা অংশ কি? একটা হচ্ছে পুষ্পাক্ষ, যেটা হচ্ছে এইখানটায় অবস্থিত, যার উপরে ফুলটা থাকে, তাই তো? আচ্ছা, তাহলে এই অংশে থাকে পুষ্পাক্ষ। ওকে। আর এই যে অংশটা, এটা কি? এটা হচ্ছে বৃতি। আচ্ছা, দুইটা গেল। এই পুরা পাপড়িগুলা সেগুলো হচ্ছে দলমণ্ডল 3টা। এই দণ্ডগুলা হচ্ছে পুংস্তবক 4টা। আর এই লম্বা এটা হচ্ছে স্ত্রী স্তবক, মানে হচ্ছে 5টা। এই 5টা অংশ যদি ফুলে উপস্থিত থাকে তখন তাকে কি ফুল বলে? আদর্শ ফুল বলে বা সম্পূর্ণ ফুল বলে। ঠিক, এখন ধরো এই 5টা অংশের মধ্যে কোনো একটা অংশ নাই, তাইলে কি তাকে সম্পূর্ণ ফুল বলা হবে? না, তখন তাকে কি বলা হবে? অসম্পূর্ণ ফুল। আচ্ছা, তাহলে সম্পূর্ণ ফুলের এক্সাম্পল আমরা কি পড়বো? জবা, ধুতুরা, ঠিক আছে? আর অসম্পূর্ণ ফুল মানে কি? ফুলের যে 5টা স্তবক আছে তার মধ্যে 5টা স্তবকের কম আছে, একটাও যদি কম থাকে সে সম্পূর্ণ ফুল না। তাহলে মনে রাখবা, লাউ আর কুমড়া এরা সম্পূর্ণ ফুল না। আচ্ছা, এখন ফুলের 5টা স্তবকের মধ্যে এই যে স্তবকগুলা, এগুলো হচ্ছে পুংস্তবক, আর এই লম্বা এটা হচ্ছে স্ত্রী স্তবক। এখন পুংস্তবক আর স্ত্রী স্তবক একটা ফুলের মধ্যে দুইটাই থাকতে পারে। যদি দুইটাই থাকে সেটাকে বলে উভলিঙ্গ ফুল, আর যদি দুইটার যে কোনো একটা উপস্থিত থাকে তখন তাকে বলে একলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল কারা? জবা, ধুতুরা। এরা যেহেতু সম্পূর্ণ ফুল, তার মানে সবগুলা অংশই তো তাদের মধ্যে আছে, তাই তো? তার মানে সবগুলো অংশ হইলে স্ত্রী স্তবক আর পুংস্তবকও আছে, এইভাবে মনে রাখতে পারো। তাইলে তারা উভলিঙ্গ ফুল। আচ্ছা, লাউ আর কুমড়া যেহেতু অসম্পূর্ণ ফুল, তাদের মধ্যে কি নাই? পাপড়ি টাপড়ি এগুলা তো সবই আছে, তাই না? আসলে তার মধ্যে নাই কি? একটা লাউ অথবা কুমড়ার ফুল এক লিঙ্গ হয়, ঠিক আছে? হয়তো স্ত্রী স্তবক থাকবে, নয় পুংস্তবক থাকবে। তো দুইটার যদি একটা থাকে তখন তাকে বলা হয় একলিঙ্গ ফুল। ওকে, এখন দেখো, এই যে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষের নিচে এই যে বোটাটা, এটা হচ্ছে ফুলের বোটা। এই বোটা কি করে? এই ফুলটাকে মনে করো একটা এই কাণ্ডের সাথে যুক্ত করে, ঠিক আছে? এটা একটা কাণ্ড, এই কাণ্ডের সাথে যুক্ত করে। এখন কথা হচ্ছে, এই বোটাটা ফুলকে কাণ্ডের সাথে যুক্ত করে। এই বোটারে তো আমরা বোটা বলি, কিন্তু এটার নাম কি? এটার নাম হচ্ছে বৃন্ত। আচ্ছা, পুষ্পবৃন্ত। এখন ফুলে যদি পুষ্পবৃন্ত থাকে তখন তাকে বলে সবৃন্তক ফুল, আর ফুলে যদি পুষ্পবৃন্ত না থাকে তখন তাকে বলে অবৃন্তক ফুল। আচ্ছা, এখন দেখো সবৃন্তক আর অবৃন্তক। এখন জবা, ধুতুরা এরা হচ্ছে সবৃন্তক ফুল, আর লাউ আর কুমড়া এই দুইটা ফুলের যেগুলা হচ্ছে স্ত্রী ফুল সেগুলা হচ্ছে সবৃন্তক ফুল। আর অবৃন্তক ফুলে কি হয়? এই বোটাটা থাকবে না। ওকে, এইটা থাকবে না। তার মানে ফুল সরাসরি কাণ্ডের সাথে যুক্ত থাকবে, ফুল সরাসরি কাণ্ডের সাথে যুক্ত থাকবে। তো এই ফুলের জন্য হাতিসুর, এটা মনে রাখবা, কচু, রজনীগন্ধা এরা হচ্ছে অবৃন্তক ফুল। পুংস্তবক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা সামনে হয়তো পুং গ্যামেটোফাইটের উৎপত্তি করব, তারপর আবার স্ত্রী স্তবক নিয়ে আলোচনা করব। বা